গাইস এইটা হইতেছে একটা সিক্রেট ওয়েবসাইট যেটার মাধ্যমে তোমরা তোমাদের আইডিতে যে কোনো একটা ইভোগান একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা। ওয়েল এই ওয়েবসাইটটা কাজ করে কিনা সেটা তো আজকের ভিডিওতে আমরা ট্রাই করবোই, এবং তারই পাশাপাশি গাইস আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে ডেঞ্জারাস একটা চ্যালেঞ্জ করবো। এন্ড আমরা দেখবো যে তোমার আর আমার মতো একজন নর্মাল মানুষ চাইলে কি ফ্রি ফায়ারের যে কোনো একটা ইভোগান একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর হ্যাঁ গাইস, ফ্রিতে ইভোগান নেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা 3টা মেথড ট্রাই করবো। এর মধ্যে প্রথম মেথডটা তো একদম ইজি, কারণ প্রথম মেথডে আমরা বড় বড় ইউটিউবারদের কাছে যা ইভোগান বিকতে চাইবো। আমরা বড় বড় ইউটিউবারদের কাছে যা ইভোগান বিকতে চাইবো। রিক্ত ভাই তোমার অনেক বড় ফ্যান ভাই, তোমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার ভাই, কেমনে কি ভাই প্লিজ একটা মান্থলি গিভওয়ে দাও ভাই। জাস্ট কিডিং গাইস, প্রথম মেথডে আমরা বড় বড় ইউটিউবারদের কাছে যা একটা মান্থলি মেম্বারশিপ গিভওয়ে চাইবো। কারণ গাইস যদি আমরা একদম ফ্রিতে একটা মান্থলি মেম্বারশিপ গিভওয়ে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা একটা মান্থলি মেম্বারশিপের ডায়মন্ড দিয়ে একদম ফ্রিতে একটা ইভোগান নিয়ে নিতে পারবো। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আইডিতে একটা ইভোগান একদম ফ্রিতে না নিতে পারবো। মানে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরাও এমন একটা নিনজা টেকনিক শিখা যাবা যেটা অ্যাপ্লাই করলে তোমরাও তোমাদের আইডিতে একটা ইভোগান একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা। তো চলো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা আমাদের আজকের ভিডিওটাকে শুরু করি। ওকে গাইস, তো এখানে তোমরা দেখতে পারতেছো প্রথম মেথডটাকে ট্রাই করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসছি ইউটিউবে। এখানে কিন্তু আমি একটার পর একটা ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু গেমিং উইথ তালহার ইউটিউব চ্যানেলে চলে আসছি। এন্ড এখানে কিন্তু আমরা ইটস কাপুর ইউটিউব চ্যানেলেও কমেন্ট করে দিছি। এন্ড সেম এরকম ভাবে কিন্তু গাইস আমরা একটার পর একটা ইউটিউবারদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করে দিছি আমাদের আইডিতে একটা মান্থলি মেম্বারশিপ গিভওয়ে করার জন্য। লাইক গাইস আমি কিন্তু এখানে ইউটিউবারদের কমেন্ট বক্সে যা বলতেছিলাম যে আমি তাদের ভিডিও একদম শুরু থেকে দেখি এন্ড আমি তাদের অনেক বড় একটা ফ্যান। এন্ড তারপর আমি আমার ইউআইডিটা তাদের কমেন্ট বক্সে দিয়া বলতেছিলাম যে আমার আইডিতে একটা মান্থলি মেম্বারশিপ গিভওয়ে দেওয়ার জন্য। এন্ড চলো গাইস এভাবে কিন্তু আমি প্রায় সবগুলো ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিচ্ছি। এন্ড চলো এখন আমরা 24 ঘন্টা ওয়েট করবো এবং তারপর আমরা আমাদের আইডিতে ঢুকে দেখবো যে আমাদের আইডিতে কোন প্রকার মান্থলি অথবা উইকলি আসলো কিনা। 2000 years later. অলরাইট গাইস, তো এখানে তোমরা দেখতে পারতেছো 24 ঘন্টা ওয়েট করার পর আমরা চলে আসছি গেমের ভিতরে। বাট কই ভাই 138 ডায়মন্ড তো আমার আইডিতে আগে থেকেই ছিল। এন্ড আমাদের মেইল বক্সেও কিন্তু কোন প্রকার উইকলি অথবা মান্থলি বাগেরা কিছুই আসে নাই। তার মানে গাইস এখানে তোমরা বুঝতেই পারতেছো আমাদের প্রথম মেথডটা কিন্তু এখানে একটুও কাজ করলো না। এখন গাইস তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করে থাকে যে ভাই এটা আমার ইউআইডি, প্লিজ আমার আইডিতে একটা উইকলি অথবা মান্থলি মেম্বারশিপ গিভওয়ে। কিন্তু গাইস সেভাবে করে উইকলি অথবা মান্থলি নেওয়া কিন্তু একদমই অসম্ভব একটা ব্যাপার। এই জন্যই গাইস চলো এখন আমরা আমাদের সেকেন্ড মেথডটাকে ট্রাই করব, যেখানে আমরা ফ্রিতে ইভোগান নেওয়ার জন্য কিছু ইউটিউবারদের দেখানো সিক্রেট ট্রিক্স ট্রাই করব। যেমন গাইস এখানে একটা ইউটিউবার দেখাইতেছে যে তার আইডিতে কিন্তু একটা ডায়মন্ড না, এই জন্যই কিন্তু সে তার ইউআইডিটাকে কপি করে এই সিক্রেট ওয়েবসাইটে পেস্ট করে দেয় এবং এখানে সে আনলিমিটেড ডায়মন্ড সিলেক্ট করে দেয় এবং এই ডায়মন্ড গুলোকে কিন্তু সে তার গেমের ভিতরে যায় মেইল বক্স থেকে একদম ইজিলি ক্লেমও করতে পারতেছে। চলো গাইস এখন আমরা আমাদের সেকেন্ড মেথডে এই ওয়েবসাইটটাকে ট্রাই করে দেখবো যে এই ওয়েবসাইটটা কি সত্যিই কাজ করবে কিনা। এখানে তোমরা দেখতে পারতেছো বর্তমানে কিন্তু আমার আইডিতে 138 ডায়মন্ড আছে। চলো এখন আমরা আমাদের ইউআইডিটাকে কপি করে চলে যাবো এই সিক্রেট ওয়েবসাইটে। ফাইনালি গাইস এতক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা এই ওয়েবসাইটে চলে আসছি। চলো এখন আমরা আমাদের ইউআইডিটাকে এখানে পেস্ট করে দিব এবং তারপর এখানে আমরা নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু গাইস আমাদের সামনে এখানে ডায়মন্ড সিলেক্ট করার অপশন চলে আসবে, যেমনটা কিন্তু এই ভিডিওতে আসছিল। এন্ড এখানে চলো আমরা সব থেকে বেশি ডায়মন্ড সিলেক্ট করে দিচ্ছি এন্ড আমাদের আইডিতে এই ডায়মন্ড গুলো পাঠাও দেওয়া হয়েছে। মানে এরকমটা কিন্তু এই ওয়েবসাইটে দেখাইতেছে। সো চলো এখন আমরা আমাদের আইডিতে চলে আসছি। বাট কই ভাই এখানে তোমরা দেখতে পারতেছো 138 ডায়মন্ড আমাদের আইডিতে আগে থেকে ছিল এবং এখনো কিন্তু 138 ডায়মন্ডই আছে। এন্ড যদি আমরা আমাদের মেইল বক্সটাকে একবার চেক দিই তাহলে তোমরা দেখতে পারতেছো আমাদের মেইল বক্সেও কিন্তু কোনো প্রকার ডায়মন্ড বাগেরা কিছুই আসে নাই। তার মানে তো গাইস তোমরা বুঝতেই পারতেছো এই ট্রিকটা 100% ফেক একটা ট্রিক ছিল। এন্ড আমরা আমাদের সেকেন্ড মেথডে কোনো প্রকার ইভোগান তো দূরের কথা একটা ডায়মন্ডও ফ্রিতে নিতে পারলাম না। যাক গাইস চলো এখন আমরা আমাদের থার্ড মেথডটাকে ট্রাই করব এবং আমার মনে হয় যে এই মেথডে আমরা আমাদের আইডিতে একটা ইভোগান একদম ফ্রিতে অবভিয়াসলি নিতে পারবো। এন্ড গাইস থার্ড মেথডটা হচ্ছে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের জন্য একটা স্পোর্টস অ্যাপ দিছি এন্ড এই অ্যাপের নাম হচ্ছে
হচ্ছে স্পোর্টস ট্যুর বিডি। বেসিক্যালি গাইস এটা হচ্ছে একটা স্পোর্টস অ্যাপ, এন্ড এই অ্যাপের মধ্যে কিন্তু প্রতিদিনই বিভিন্ন ধরনের স্পোর্টস টুর্নামেন্ট ম্যাচ বাগেরা দেওয়া হয়। যেমনটা গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপের মধ্যে কিন্তু বিআর টুর্নামেন্ট আছে এবং তারই পাশাপাশি কিন্তু এই অ্যাপের মধ্যে সিএস টুর্নামেন্ট আছে এবং তারই পাশাপাশি লনউলফ টুর্নামেন্টও কিন্তু এই অ্যাপের মধ্যে আছে। এছাড়াও কিন্তু গাইস এই অ্যাপের মধ্যে প্রায় সব ধরনের টুর্নামেন্ট ম্যাচ গুলোই কিন্তু অ্যাভেলেবল আছে। এই জন্য কিন্তু গাইস এই অ্যাপের মধ্যে আমি 50 করে নেট করে ফেলছি, এন্ড চলো এখন আমরা এই অ্যাপের মধ্যে অনেকগুলা সিএস টুর্নামেন্ট খেলবো, এন্ড আমরা দেখবো যে স্পোর্টস ট্যুর বিডি অ্যাপের মধ্যে শুধুমাত্র সিএস টুর্নামেন্ট খেলার মাধ্যমে কি আমরা এত পরিমাণ পয়েন্টস জমাতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা আমাদের আইডিতে একটা মান্থলি মেম্বারশিপ নিতে পারবো কিনা। অলরাইট গাইস, তো এটাই দেখার জন্য চলে আসছি আমরা আমাদের প্রথম সিএস 1vs1 স্পোর্টস ম্যাচের ভিতরে, এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু এনিমিটা চলে আসছে, এন্ড চলো গাইস এখানে কিন্তু আমরা এনিমিটাকে হালকা পাতলা অনেকটাই ড্যামেজ দিয়ে দিচ্ছি, এন্ড চলো গাইস 3, 2, 1, এন্ড তার সাথে কিন্তু আমরা এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে মারে ফেলছি এবং আমরা এই রাউন্ডটা জিতে গেছি। এন্ড তার সাথে গাইস চলে আসছি আমরা আমাদের পরবর্তী রাউন্ডে, এন্ড এইখানে তোমরা দেখতে পারতেছো আমাদের কি লেভেলের মুভমেন্টটাই না এখানে হইতাছে। এন্ড গাইস আমাদের এরকম ভয়ঙ্কর লেভেলের মারাত্মক মুভমেন্ট দেখার পর কিন্তু এনিমিটাও এখানে ভয় পেয়ে গেছে। এই জন্য তোমরা এখানে দেখতে পারতেছো এনিমিটা কিন্তু এখানে ফুল প্যাকেট করে ফেলছে, বাট গাইস এখানে প্যাকেট করলেও কিন্তু এনিমিটা আমাদের হাত থেকে বাঁচবে না। এখানে তোমরা দেখতে পারতেছো এই দিক দিয়ে কিন্তু হালকা পাতলা এনিমির পা দেখা যাইতেছিল, এই জন্য কিন্তু আমি এনিমিকে আবারও ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি, এন্ড আবারও কিন্তু এনিমিটা এখানে ফুল প্যাকেট করে ফেলছে। যাই হোক গাইস ফাইনালি কিন্তু এখানে এনিমিটা প্যাকেট থেকে বের হয়েছে এবং বের হওয়ার পর সাথে সাথেই কিন্তু আমরা এনিমিটাকে ফুল হেডশট মারা ফেলি এবং তার সাথে কিন্তু গাইস আমরা এই রাউন্ডটা অনেক ইজিলি জিতে যাই। এন্ড গাইস তারপরে রাউন্ডে কিন্তু আমি এখানে ট্রাই করতেছিলাম এনিমিটাকে দূর থেকে AK-47 দিয়ে হেডশট মারা যায়। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পারতেছো ফাইনালি কিন্তু আমরা দূর থেকে AK-47 দিয়ে স্কোপ অন করে এনিমিটাকে ফুল হেডশট মারা ফেলি এবং তার সাথে কিন্তু গাইস এখানে আমাদের স্কোর হয়ে যায় 3-0। এন্ড গাইস তারপরে রাউন্ডে কিন্তু এনিমিটা আসার সাথে সাথে কিন্তু আমি এনিমিকে একটা ওয়ান ট্যাপ মেরে দিই এবং তার সাথে কিন্তু গাইস আমরা এই ম্যাচটা জিতে যাই। এন্ড তারপরে কিন্তু গাইস এখানে আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই এবং এই ম্যাচের মধ্যে কিন্তু গাইস আমি এখানে ট্রাই করতেছিলাম অনেক ভালোভাবে খেলার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনিমিটার সামনে থেকে চলে আসছে, কিন্তু গাইস আর এবার কিন্তু আমরা এনিমিটাকে মারতে পারলাম না, এই জন্য কিন্তু আমি আবার পেছন দিক দিয়ে যাই এবং এনিমিটাকে ফুল হেডশট মারে ফেলি এবং তার সাথে কিন্তু আমরা প্রথম রাউন্ডটাও জিতে যাই। তারপরে কিন্তু গাইস এখানে আমরা ফুল কনফিডেন্স নিয়ে চলে আসি এর পরবর্তী রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু গাইস আমরা এখানে এনিমির জন্য ওয়েট করতেছিলাম এবং এনিমিটা আসার সাথে সাথে কিন্তু আমরা এনিমিকে ফুল হেডশট মারে ফেলি এবং তার সাথে কিন্তু গাইস আমরা এই রাউন্ডটাও জিতে যাই। এন্ড তার সাথে গাইস এখানে আমাদের স্কোর হয়ে যায় 2-0। এই জন্য কিন্তু গাইস এর পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু এখানে ফুল কনফিডেন্স নিয়ে একদম মুভমেন্ট দেখায় খেলতে থাকি এবং এভাবে কিন্তু গাইস সামনে থেকে এনিমিটা আসার সাথে সাথে কিন্তু আমরা এনিমিকে কোবরা MP40 দিয়ে ফুল ড্যামেজ দিয়ে মারা ফেলি। এন্ড গাইস यार তোমরা জাস্ট আমার মুভমেন্টটা এখানে একবার দেখো। গাইস এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চলে আসছে আমরা ফাইনাল রাউন্ডে। ফাইনাল রাউন্ডে আসার সাথে সাথে কিন্তু এনিমিটাকে আমরা হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই, বাট এনিমিটাও কিন্তু এখানে গাইস আমাদেরকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। এই জন্য কিন্তু গাইস এখানে জাস্ট আমাদের 26 স্প্রে বাকি থাকে, এই জন্য কিন্তু আমি এখানে প্যাকেট করে ফেলি, বাট এখানে কিন্তু আমি কোনো প্রকার হিল না করে এনিমির উপরে ফুল রাশ মেরে দিই। এন্ড গাইস মাত্র 26 স্প্রে নিয়ে কিন্তু আমরা এনিমিটাকে ফুল হেডশট মারা ফেলি এবং তার সাথে কিন্তু গাইস আমরা এই ম্যাচটাও জিতে যাই। এন্ড গাইস তারপরে কিন্তু আমি এখানে একটা লনউলফ টুর্নামেন্ট ম্যাচ স্টার্ট করে দিই এবং এখানে কিন্তু তোমরা দেখতে পারতো আমরা চলে আসছি ম্যাচের ভিতরে, বাট গাইস এই ম্যাচে কিন্তু আমি এনিমিটাকে খুঁজে পেতেছিল না, বাট হঠাৎ করে কিন্তু এখানে এনিমিটা পেছন দিক থেকে চলে আসে। বাট গাইস আর এই ম্যাচের মধ্যে কিন্তু আমি ভুল ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে চলে আসছিলাম, এই জন্য কিন্তু আমাদের কোনো প্রকার ক্যারেক্টার স্কিল ছাড়াই এই ম্যাচটা খেলতে হইতাছে। এন্ড এখানে তোমরা দেখতে পারতো এরপরেও কিন্তু আমরা এনিমিটাকে ফুল হেডশট মারা ফেলছি। এন্ড তার সাথে কিন্তু গাইস চলে আসছি আমরা পরবর্তী রাউন্ডে। এন্ড এই রাউন্ডে কিন্তু গাইস এনিমিটা কিছু বোঝার তার আগেই কিন্তু আমরা এনিমিটাকে হেডশট মারা ফেলি এবং তার সাথে কিন্তু গাইস এখানে আমরা 2টা রাউন্ড ব্যাক টু ব্যাক জিতা যায়। এই জন্য কিন্তু গাইস আকাশ পরিমাণ কনফিডেন্স নিয়ে এর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এখানে ওয়ান ট্যাপ খেলা শুরু করে দিই। এই জন্য কিন্তু এনিমিটা আমাকে ফুল ড্যামেজ দেওয়া দেয়, বাট এরপরেও কিন্তু আমি এখানে এনিমিকে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি। বাট গাইস এখানে কিন্তু আমাদের এইচপি একদমই কম ছিল, এই জন্য কিন্তু আমি এখানে 2টা মেডিকিট মেরে নিই। এন্ড তারপরে কিন্তু গাইস আবার আমি এনিমির সাথে ওয়ান ট্যাপ খেলা শুরু করে দিই। এন্ড এখানে কিন্তু আমাদের একটা ওয়ান ট্যাপ লাগে যায় এবং তার সাথে কিন্তু গাইস এখানে আমাদের স্কোর হয়ে যায় 3-0। এন্ড এর পরের রাউন্ডেও কিন্তু গাইস এখানে আমি ওয়ান ট্যাপ খেলা ট্রাই করতেছিলাম, এই জন্য কিন্তু এনিমিটার সাথে আমার একটা লম্বা চড়া ফাইট হয় এবং একটা লম্বা চড়া ফাইটের পর কিন্তু ফাইনালি আমি এনিমিটাকে একটা হেডশট মারে দিই এবং তার সাথে কিন্তু আমরা এখানে 4টা রাউন্ড ব্যাক টু ব্যাক জিতা যায়। এই জন্য কিন্তু গাইস এরপরের ফাইনাল রাউন্ডে কিন্তু আমি এখানে 2টা স্কেচ নিয়ে নেই, মানে এই রাউন্ডে কিন্তু আমি ওয়ান ট্যাপ খেলা ট্রাই করতে চাইতেছিলাম। এন্ড গাইস যেমন কথা তেমন কাজ, এনিমিটা এসে কিন্তু এখানে আমার একটা ওয়ান ট্যাপ খেয়া উল্টা পড়ে যায় এবং তার সাথে কিন্তু আমরা এই ম্যাচটাও জিতা যায়। এন্ড গাইস তারপর কিন্তু আমি স্পোর্টস ট্যুর বিডি অ্যাপের মধ্যে আরো একটানা 3-4 ঘন্টা লাগাতার টুর্নামেন্টস খেলি। এন্ড গাইস লাগাতার 3-4 ঘন্টা টুর্নামেন্টস খেলার পর ফাইনালি কিন্তু আমরা একটা মান্থলি মেম্বারশিপ নেওয়ার মতো
পয়েন্টস জমায় ফেলি। এন্ড গাইস এখন কিন্তু আমি চাইলেই আমার আইডিতে একটা মান্থলি মেম্বারশিপ মারতে পারবো, এবং মান্থলি মেম্বারশিপের ডায়মন্ড দিয়ে কিন্তু আমি চাইলেই একদম ইজিলি একটা ইভোগান নিয়ে নিতে পারবো। বাট গাইস ইয়ার এখানে তোমরা দেখতে পারতেছো আমার আইডিতে কিন্তু অলরেডি প্রায় সবগুলো ইভোগানই আছে। এই জন্য কিন্তু গাইস নতুন করে কোনো ইভোগান নেওয়ার কোনো প্রয়োজনই নাই আমার। এই জন্য গাইস এই টাকাগুলো দিয়া আমি আমার আইডিতে মান্থলি নামাইরা তোমাদের মধ্যে উইকলি এবং উইকলি লাইট গিভওয়ে করবো, তাও আবার ঈদের দিন লাইভ আইসা, এরকমটা আমরা গত ঈদেও করছিলাম। তো এই ছিল গাইস আমাদের আজকের ভিডিও। আই হোপ তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না। তো দেখা হচ্ছে আগামীকাল ঈদের দিন সন্ধ্যা 7টায় আমাদের মেইন চ্যানেলের লাইভ স্ট্রিমে। It's alright. Hush.